পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। চলে যাচ্ছে আমরা শুভজিতের কাছে। শুভজিৎ, আপনার ওখানে আমরা অনেক লাইন দেখতে পাচ্ছি মানুষের, যারা ভোট দিতে এসেছেন। তো ভোটার উপস্থিতি তো বেশ ভালোই দেখা যাচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা সব মিলিয়ে জানাবেন আমাদের। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। দেখুন, নির্বাচন কমিশনের প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর মূলত তাদের কত পার্সেন্ট ভোট পড়লো সেটা জানায়। লাইন দেখে একটা জিনিস পরিষ্কার যে দর্শক যারা ভোটার তারা প্রচণ্ড পরিমাণে সকাল থেকে তারা লাইন দিয়েছে এবং তারা যে তাদের যে উপস্থিতি সেটা কিন্তু বেশ ভালো এখনো পর্যন্ত। সব মিলিয়ে নির্বাচন কমিশন 9টা পর্যন্ত, যেটা এখনো অফিসিয়ালি তারা বলেনি, আনঅফিসিয়ালি যেটা বলছে 14% কাছাকাছি ভোট পড়েছে এবং যে ভোটের ট্রেন্ড যেদিকে যাচ্ছে সেটা কিন্তু 70% কাছাকাছি ভোট পড়ে বলে নির্বাচন কমিশন আশা করছে এবং নির্বাচন কমিশনের আশাও সেদিকে। কারণ নির্বাচন কমিশন ধরে নিয়েছে যে এবার প্রথম যেহেতু প্রায় 92 লোকের নাম বাদ গিয়েছে, 92 লক্ষ ভোটার এসআইআর এর কারণে তাদের নাম বাদ পড়ে গিয়েছে, সেটা কিন্তু এই মুহূর্তে নির্বাচন কমিশনের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে যে ভোটে কিভাবে তারা একটা বড় সংখ্যক মানুষকে তারা ভোটের সঙ্গে যুক্ত করতে পারে সরাসরি। এবং যদি অন্যদিকে তাকান যে একেবারে এবারই প্রচুর প্রথম ভোটার, এক প্রকার যদি দেখা যায় প্রায় 7% কাছাকাছি প্রথম ভোটার, তাদেরও ভোটের মধ্যে নিয়ে আসা, সেটাও কিন্তু নির্বাচন কমিশনের কাছে একটা চ্যালেঞ্জ। জেএনজির ওভারঅল সংখ্যা সেটাও প্রায় 20%-এর কাছাকাছি, তাদেরও যে একটা উপস্থিতি সেটাও কিন্তু সকাল থেকে ভোটের লাইনে দেখা যাচ্ছে। সবচেয়ে মোটের উপর যেটা বলার কথা যে পশ্চিমবঙ্গের যে ভোট মানে যে তীব্র অশান্তি, হিংসা, সেই ছবিটা কিন্তু এবার বিরল। একেবারেই হিংসা নেই এটা বলা চলতে পারে, কারণ যেটুকখানি বিক্ষিপ্ত অশান্তির ঘটনা সামনে এসেছে কোচবিহারের মোথাবাড়িতে বা মুর্শিদাবাদের রানীনগরে, সব ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছে। যেমন মুর্শিদাবাদে একটা ঘটনা বলি, যেখানে সিপিএম সমর্থকদের ভোট কেন্দ্রে যেতে বাধা দিচ্ছিল শাসক দল এবং একই কেন্দ্রের আরেক জায়গায় রানীনগরের আরেকটি বুথে 272 নম্বর বুথ, সেখানে বলা হচ্ছিল যে সেখানে যারা ভোট দিতে গেছে তাদের শাসক দল ভয় দেখাচ্ছে, অর্থাৎ তারা লাইন বুথ জ্যামের অভিযোগ তুলছিল। দুটো অভিযোগের ক্ষেত্রে কিন্তু তুরন্ত ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন এবং তারা সেখানে নির্বাচন কমিশন যত দ্রুত সম্ভব সেখানে কিউআরটি টিম পাঠিয়েছে, সেখানে সেন্ট্রাল ফোর্সের মোতায়েন বাড়িয়েছে এবং যারা ভোট দিতে ভয় পাচ্ছিল তাদের বুথ কেন্দ্রে নিয়ে যাওয়া পর্যন্ত যে কাজ সেটা সেন্ট্রাল ফোর্স করেছে। সব মিলিয়ে ভোট এখনো পর্যন্ত শান্তিপূর্ণ। যদি এভাবে ভোট চলতে পারে সন্ধ্যে 6টা পর্যন্ত, এখনো প্রায় 10 ঘন্টার কাছাকাছি ভোট বাকি, সেই হিসেবে বলা যেতে পারে নির্বাচন কমিশন তাদের যে উদ্দেশ্য নিয়ে নির্বাচন শুরু করেছিল এবার, সেটা কিন্তু তাদের অনেকটাই সাফল্যের দিকে এগোচ্ছে। জি শুভজিৎ, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন সেখানে, পরবর্তী আপডেটের জন্য আমরা আবারও আপনার কাছে ফিরব। দর্শক, আজ পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড।